স্বামী রে ফেলা যা একলা একলা নাস্তা খাইতেছো কেমনে নামতাছো গলা দিয়ে আর কেমনে টাকলাই দিতেছো পরোটা আমার ক এই ধরো এই তুই তো ছোট বড় যাই কইতে পারছ না আমার কাছে খাওন যাই গাইছস কে ছোট বড় গিয়ে কো তাহলে খাওন আমার দিবি না তুই খাওন তো দূরের কথা তোরে আমি এক ফোঁটা পানিও দিব না আল্লাহ কোলের হয়ে মরে জানি কোলের হয়ে জানি আরে আরে কি করো ভাত খাইছো কে তুই এখানে আমার লাগা ভাত রাখছস এর লাগা ভাত খাইতে এই ভাত আমি তোমার জন্য রাঁধি নাই ভাত আমি আমার জন্য রাঁধছি আমার ভাত আমি খাবো যাও বাইরো তোর ভাত তুই খাবি তাহলে আমি খাবো কি তুমি কি খাবে এটা তোমার বড় বড় যাইছি গাও বড় বড় কাছে গেলে কয় ছোট বড় কাছে দাও ছোট বড় কাছে আইলে কয় বড় বড় কাছে দাও আমি কি তাতের মাকু রে তোকে কথা মতন খালি ডাইনে বামে দৌড়াবো খাওন লাগবো না আমার নাকি বাসবো কেমন আমি তোমার বাঁচতে কইছে কেডা তোমার মতন স্বামী ঠাকুর আছে আমরা দুই সতীন মিলে এক লগে বিধবা থাকবো এটা অনেক ভালো ব্যবস্থা করতেছি আমি আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কই যাইতাছো শেরানি কইরা খাওয়ানোর ব্যবস্থা করতে যাই শান্তির ব্যবস্থা করতে যাই শান্তি কোন জায়গায় আছে ওইটা আমি রাজা ভালো করে জানি তুই যেহেনে যেই অবস্থা আছস ওই অবস্থা দৌড়িস না কর তুই আয় আমার লগে দেখা করবি যদি মাইর খাইতে না চাস তাড়াতাড়ি যায় কি ভাই একদম শেরনি পরে ঘুরতেছো তুমি ভাবি মিলে খুব আদর যত্ন করতেছে তাই না? তুই পয়লা বিয়া করানোর সময় কইছিলি যে বংশীয় ঘরের মাইয়া খুব ভালো হয় নাই আর একটা বিয়া করাইছো আমি ভাবছিলাম এটার দিয়ে আমি সুখ পাবো এই ডাইয়া পয়লাটার লগে মিললা আমার জ্বালাইতেছে পুরুষ নির্যাতন করতেছে বুঝছ তুই মানুষের ঘরে সতীন থাকলে পরে সতীনে সতীনে ঝগড়া করে কারণ আপনার ঘরে সতীনটা মিলে আপনার লগে ঝামেলা করতেছে এইরকম ঘটনা আমি জীবনে শুনি নাই ভাই। আমার সমাধান দে আমি তো লেকচার হতে চাই না সমাধান কি করবো আমি এখন সমাধান আবার বিয়ে। মানুষটা সেই সকালবেলা বাইরেছে কখনো আসার নাম গুনবে না তুমি আবার বিয়ে করছো হ্যাঁ কোনো সমস্যা তোরা জীবনে আমার যে পরিমাণ অবহেলা করছো তুমি ভালো হইছা সেই অবহেলা পূরণ করে দিও কিন্তু ভালো পারবা না জি লাগবে চলো 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 আপাদের একটু সালাম করি ভদ্রতা শিখ